হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো যাই হোক, আরও দিনের মতন এক্সারসাইজ শুরু করলাম। তো যদিও আমি ট্রাই করি ওই হাতের এক্সারসাইজ যেগুলো, এই যে বাইসেপ, ট্রাইসেপ বা চেস্টের যে এক্সারসাইজগুলো, এগুলা আমি এখন চেষ্টা করি ওই এক মিস হয়ে যায় একদিন পর পর, বা যখনই সুযোগ পাই তখনই করি, এভরিডে হয় না। কিন্তু কারণ আমি ওই যে এখন তো জিমে যাই না, সেটা হচ্ছে প্রায় 8 থেকে 9 মাস হয়ে যাবে বা 1 বছর। আমি কিন্তু রেগুলার জিমে যাইতাম, তো রেগুলার জিমে স্টপ করে পরে এখন বাসায় টুকটাক, কিন্তু বাসায় করার পরও দেখেন এখনও কিন্তু যদিও আমি এখন খুবই এক্সট্রিমলি ডায়েটের মধ্যে আছি, ডায়েটে থাকা অবস্থায় আমার কিন্তু একদম চাচ্ছি যে ফিট আমি। আছে না অনেকে বিগ মাসুল চায়, মানে বড় বড় মাসুল হাতের, পরে কাদের, আছে না নি। তো আমরা তো বাসা থেকে কাজ করি, আমরা প্রজেক্ট নিয়ে কাজ করি, বিজনেস নিয়ে কাজ করি। তো এগুলোর জন্য আমাদের ওই যথেষ্ট পরিমাণে টাইম নেই যে আপনার মাসুল বানাইতে গেলে আপনার যথেষ্ট পরিমাণে সময় দিতে হয়। আপনার জিমে যেতে হয়, এরপরে আপনার খাওয়া দাওয়ার এগুলো কন্টিনিউ, এগুলো আপনার মেনটেন করতে হয়। তো আপনি জিমে যদি যান মাসুলের জন্য হলে, তখন আপনাকে 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা অ্যাটলিস্ট জিমে থাকতে হয়। এরপরে জিম যদি কাছাকাছি হয় আপনার বাসাবাসি, তাহলে তো ঠিক আছে, আপনি গিয়ে করে আসলেন। কিন্তু যখন দূর হয়ে যায়, ধরেন 20 মিনিট, আধা ঘন্টা রাস্তা, বা 20 মিনিট যদি আপনার যাইতেও 20 মিনিট, আইতেও 20 মিনিট, 40 মিনিট, যদি যাইতে আধা ঘন্টা, আইতে আধা ঘন্টা, তখন 1 ঘন্টা। জিমে থাকবেন আরও 2 ঘন্টা 3 ঘন্টা, তখন 3-4 ঘন্টা 5 ঘন্টা চলে যায়। তো আপনি এরপরে এটা ঠিক আছে, যারা ব্যাচেলার, বেকার, কোনো কাজ নেই, কোনো প্রজেক্ট নিয়ে বা কোনো কিছু নেই, তাদের জন্য ঠিক আছে। আবার যারা ধরেন বিজনেস ওনার, প্রজেক্ট নিয়ে বা ঘর বানাইতেছে, বিল্ড, তো তাদের জন্য কিন্তু সময় বের করা খুবই টাইট। ইভেন আমি যে এখন টুকটাক এক্সারসাইজ করি, এটার জন্য আমার ইভেন বেশি খাওয়াও লাগে না। আমি একদিন না খাইয়ে থাকলেও আমার সমস্যা নেই, আমি পরের দিন আবার হালকা খাইলে আমার শরীরের সাথে যেটা প্রয়োজন এটা এনাফ হইলেই হয়ে যায়। যাই হোক, এই হচ্ছে আপনার ফিট, যারা ধরেন ফিটে বডি চায়, একদম মাসুল না, তো তাদের জন্য কিন্তু ঘরের এক্সারসাইজ আসলে মর্নিং এক্সারসাইজ কোনটা, সেটা হচ্ছে যে ধরেন আপনি রানিং করলেন, হাঁটাহাঁটি করলেন আধা ঘন্টা 1 ঘন্টা, বা যেটাই করেন, মানে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি অ্যাক্টিভলি বিজি থাকতে হবে আপনার এক্সারসাইজ রিলেটেড। তা আপনি তখন যদি সকাল 6টা থেকে 8টার মধ্যে এই কাজটা করে ফেলেন, তাহলে আপনার দিনের শুরুতেই আপনার কার্যকারিতাটা বেড়ে গেল। এটা একদম খুবই হেলদি, খুবই ধরেন মেন্টালি আপনি মোটামুটি আপনি মেন্টালিও রেডি ফর ওই দিনের কাজগুলোর জন্য। কারণ আপনি আধা ঘন্টা 1 ঘন্টা যখন এক্সারসাইজ নিয়ে থাকবেন, আপনার শরীরের কার্যকারিতা বেড়ে যাবে, অ্যাক্টিভটা বাড়বে। তো এগুলো বাড়ার কারণে আপনার সারাদিনের কাজগুলো ব্যালেন্স থাকবে। আপনার কোনটার পরে কোনটা করতে হবে, কোন স্টেপের পরে কোন স্টেপে যেতে হবে, এগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে সকালবেলার এক্সারসাইজের বেনিফিটটা। আর দিনের অন্যান্য অংশে, যেমন কি আপনি একদম সন্ধ্যাবেলায় বা দুপুরবেলায় তো আপনার অন্যান্য কাজ থাকে, সন্ধ্যার পরে বা বিকেলের পরে বা রাতের দিকে আপনি চাইলে 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টাও চাইলে এরকম হাতের এক্সারসাইজ বা আপনার কাঁধের, ব্যাকের বা এরপরে প্যাটের এক্সারসাইজগুলো করতে পারেন বাসায়, বা যেখানে একটু খালি স্পেস পাবেন সেখানে করে ফেলতে পারেন। এগুলোর জন্য আপনার একদম যে আপনার কম্পালসারি জিমে যেতে হবে বা যাদের জন্য ফিট থাকার জন্য মানে একদম মাসুল হইলে তো আপনার প্রপার মাসুল বানাইতে হইলে আপনি জিমে যেতে হবে, বাসায় এক্সারসাইজ করতে হবে, তখন আলাদা হিসাব, তখন ওইটা কম্পিটিশনের জন্য। আমি কম্পিটিশনের জন্য না, বা আমি হচ্ছে আমার অফিসিয়াল কাজ বা বাসার কাজ, এগুলো মেনটেন করে প্রজেক্ট বা অন্যান্য দিকগুলো আমাকে দেখতে হয়। সেই জন্য আমি হয়তো বাসায় এই 10-15 মিনিট এক্সারসাইজ করে বা 20 মিনিটের মতন এক্সারসাইজ করে মোটামুটি আমার শরীরটা যতটুকু প্রয়োজন এর মধ্যে আবার একদিন মিস হয়, একদিন
রেগুলার করলেও করা যায়, টাইমটা বের করতে হয়। আর দেখেন আমি দিনের কিন্তু 6টা থেকে 8টা থেকে কাজ শুরু করি, এরপরও সন্ধ্যা 7টা-8টা হয়ে যায়। এরপরও কিন্তু আমি টাইম বের করা আমার একটা প্রজেক্ট। আমি তো ওই যে বারবার বলেছি যে ওই যে আপনার পাশে যে আমাকে চেয়ারটা দেখতেছেন, টেবিলটা, এখানে বসেও আমি মানে কিছু সময় যে অনলাইনে কাটাবো, স্পেশালি আপনার ধরেন কোনো টপিকস নিয়ে কথা বলবো বা কোনো কিছু, এই সময়টাও মিলে না। তো এটা চাইলে আমি হয়তো বের করতে হবে, কারণ আমার অন্য প্রজেক্টগুলো আবার অর্গানাইজ করতে হয়। এগুলো আপনার অর্গানাইজ না করলে, আমার লাস্ট একটা প্রজেক্ট নিয়ে খুবই খুবই হাইলি ধরেন ব্যস্ততার মধ্যে আছি, সেটা হচ্ছে যে আমার সেই প্রজেক্টটা এখন ওটা যদি আপনার ভ্যালুয়েশনে যায়, ওই প্রজেক্টটা মানে ধরেন এই 2 থেকে 3 মিলিয়ন ইউরোর প্রজেক্ট ওইটা। তো 1 মিলিয়ন ইউরোর প্রজেক্টটা যদি আপনি হাত দেন বা আপনি মেনটেন করেন, তো তার মানে আপনাকে কীরকম আপনি ডে টাইম বিজি থাকতে হবে প্রত্যেকটা সেকশনে। কারণ আপনি 1 মিলিয়ন ইউরোর এই প্রজেক্ট আপনি মেনটেন করাটা মেন না, এটাকে প্রোটেকশন করাও আবার আছে। কারণ আপনি যখন বড় কিছু নিয়ে কাজ করবেন, তখন আপনার আশেপাশে থেকে মানুষ এক একজনে ভালোভাবে দেখবে, আবার আরেকজন সাপোর্ট করবে, আরেকজনে দেখা গেছে আপনার অপোনেন্ট থাকতে পারে বা আপনার চোখের আড়ালে আপনার কিছু না কিছু। তো এইসবগুলো আপনাকে দেখতে হবে, না হলে তো আপনি ধরেন উইনিং মোমেন্টে বা আপনার যেটা প্রাপ্য সেখান থেকে আপনাকে নিয়ে হয় আপনাকে। কারণ আপনি একটা প্রজেক্ট বা একটা বিজনেস, এটা কিন্তু আপনি অন হওয়াচ্ছে, এটাকে মেনটেন করা মেন ইম্পর্টেন্ট। আপনি বলবেন যে আপনি মানে আপনি নিজের ব্যবসা, এখন নিজের ব্যবসা ঠিক আছে, নিজের ব্যবসার পরেও তো মানুষ লস হয় না। একদম নিজের ব্যবসা হইলেই যে আপনার 100% লাভ থাকবেন, সবসময় থাকবেন একদম প্রতিনিয়ত কিন্তু আপনি যখন বিজনেস প্রজেক্ট নিয়ে আপনি কাজ করবেন, মিলিয়ন ইউরোর প্রজেক্ট নিয়ে, তখন আপনি এটা অন অথবা লুজ এই দুইটার মধ্যেই থাকতে হবে। তো আপনি নিজের বললে তো আপনি এখানে কাজের ঘাটতি শুরু করতে পারেন বা কোনো কিছু। আপনি যখন এটা বিজনেস হিসাবে দেখবেন, তখন দেখবেন যে আবার অন্য হিসাব। তখন আপনি এটাকে মেনটেন করা, এটাকে ডিসিপ্লিনে আনা, এটাকে যখন তো এগুলো, এরপর আপনার যখন নিজের ঘরও ঠিক আছে, নিজের ঘরও আপনি অনেক সময় দেখা গেছে আপনি অনেক সিচুয়েশন হারাতে হয়। আপনি এটা অনেক এক্সাম্পল আছে। আপনি নিজের ঘরও নিজের নামে, আপনার নামে যদি ঘরও থাকে, এই ঘরটাও যদি আপনি হারাতে হইতে পারে বা হারাচ্ছে না, মানুষ ঘর বাড়িয়ে লস করতেছে না। তো এইসব দিকগুলো মানুষ বিমা করতেছে বা ইন্স্যুরেন্স করতেছে বা বিভিন্ন ওয়েতে মানুষ প্রোটেকশন, অন্যান্য ডকুমেন্টস দিয়ে। বিদেশ বাড়িতে হইলে তখন এইগুলো আরও সেফটি। কারণ আমরা বিদেশ বাড়িতে যদি আপনার ঘরের মালিক হই বা বিজনেসের মালিক হই, এগুলো সবসময় আনসেফে থাকে, নিরাপদ। কারণ আমরা স্থায়ী হওয়ার পরও আপনার এইসব প্রজেক্টে, এইসব বিজনেস ওনার আপনার তারপরও প্রোটেকশনের প্রয়োজন। যদি আমার যে প্রজেক্টটা, আমার যে বিজনেস রিলেটেড, এটা কিন্তু স্থায়ী, এটা পার্মানেন্ট রেজিস্টার, তারপরও আমরা প্রোটেকশনের জন্য হয়। আপনি একটা বিজনেস ওনার বা একটা পার্মানেন্টলি কোনো কিছু করতে হইলে আপনি কিন্তু হিউজ আকারে আপনাকে পিপলের সাথে মিশতে হয়, পিপলের সাথে ট্রেডিং করতে হয়। কারণ আপনি এগুলো প্রত্যেকটা সেকশনে কিন্তু টাকা পয়সা জড়িত। তখন টাকা পয়সা জড়িত যত বেশি আপনার লোকজনের সাথে হবে। যেমন আমি যে ক্লায়েন্টগুলো, আমার ক্লায়েন্ট এমন ছিল বা আছে, সেগুলো প্রত্যেকটা ক্লায়েন্টের টাকা পয়সা রিলেটেড। মানে ও 10 টাকার হইলেও ও টাকার রিলেটেড, ও ক্লায়েন্ট, এছাড়া আর কিছু না। তো এখন একটা ক্লায়েন্টের সাথে যদি আপনি টাকা রিলেটেড হয়ে থাকে, তখন কিন্তু আপনার টাকা রিলেটেড তো হইতে হবে, না হলে আপনি মিলিয়ন ইউরোর প্রজেক্ট কীভাবে নিজের বা আপনি মেনটেন করেন। এটা তো অবশ্যই আপনার টাকা রিলেটেড হইতে হবে। তো যাই হোক, এই যে অনেকে মনে করবে যে আপনি
বলেন যে ব্যবসা করেন, আবার এই এক্সারসাইজ এটা সেটা। এখন আমরা তো এইগুলো অলরেডি করে আসছি। আমরা যে যখন শুরু করেছি বিজনেস, যখন ধরেন প্রজেক্ট নিয়ে বিজনেস নিয়ে কাজ করেছি, তখন কিন্তু আমারও যদি ইয়েতে আসেন, আমিও অনলাইনে তো এই কিছুদিন হয়েছে আমার ঘরের কিছু কোনো ইমপ্রুভমেন্ট কাজের জন্য আমার এদিকে থাকতে হচ্ছে, বিজি থাকতে হচ্ছে। ওই জন্য যাইয়া আর আমার অফিসিয়াল কাজগুলো অন্য ধরেন যে এখান থেকে যার করণীয় যেটা তারা হয়তো করতেছে, কিন্তু আমি হয়তো ঘরের উন্নয়নের কাজে বা টুকটাক গিয়ার জন্য আমি এদিকে হয়তো এখন সময় পাচ্ছি না। হলে আমি কিন্তু ইউজ টু ক্যামেরার সামনে আসা না। আমি লাস্ট 3 বছর আমি ক্যামেরার সামনেই আসি, মানে কেউ আমার পিকচারও তুলতে পারে, এত সুপার বিজি ছিলাম। আমার ক্লায়েন্ট সব কিছু মিলে যখন আমার এখন প্রজেক্ট, তখন আমি মানুষের জন্য কাজ করেছি, ওই জন্য আমার সময় হয়নি একদম। তো যাই হোক, কাজ আসলে মানুষের জন্য আপনি কাজ করবেন, আপনি স্যাক্রিফাইস করবেন, বা আপনার প্রজেক্ট তাও আপনার রিলেটেড হতে হবে। আপনি কিসের জন্য? আপনার ফ্যামিলি রিলেটেড, আপনার ঘর রিলেটেড, আপনার বিজনেস রিলেটেড, আপনার প্রজেক্ট রিলেটেড, আপনি এগুলো হইলে তো আপনার মানুষের জন্য কাজ করতে হবে। এই যে আমরা করেছি, আমরা এখন একটা জায়গায় একটা সিচুয়েশনে এখনও কন্টিনিউ করতেছি, কারণ আমরা কী পরিমাণ মানুষের জন্য কাজ করেছি এটা অকল্পনীয়। আমি মনে হয় এর আগেও একটা ভিডিওতে বলছিলাম একটা টপিকসে, যে এরকম আছে আমি 10 ইউরো 20 ইউরো 30 ইউরো ক্লায়েন্টের জন্য আমি গিয়ে যাই ক্লায়েন্টের সাথে ডিল করেছি। ক্লায়েন্ট ইচ্ছে করলে আমার কাছে আসতে পারতো, কিন্তু তারপরও কোনো না কোনো কারণে ক্লায়েন্টের কাছে গিয়েও পর্যন্ত আমি আমার অফিসিয়াল কাজ দান করেছি। এই 10 ইউরো 30 ইউরো 10 টাকা 30 টাকা, কিন্তু আমার তখনও মাসের খরচ হচ্ছে আপনার ধরেন 10,000 টাকা। তো আপনি 10,000 টাকা খরচ মেনটেন করবেন, তার মানে আপনার ডেইলি ম্যানেজ করতে হয় 10,000 থেকে 12,000, ইভেন 15,000ও কোনো মানুষের খরচ। তখন আপনার ডেইলি ইনকাম আপনার ডেইলি ম্যানেজ করতে হয় 400 থেকে 500 টাকা। 400 থেকে 500 টাকা ম্যানেজ করা ব্যক্তি, বুঝছেন? এটা হচ্ছে যে আপনি আবার 10 টাকা 30 টাকার ক্লায়েন্টের সাথেও মিট করা আপনার সঙ্গে, এগুলো যে ব্যালেন্স সহকারে কাজ করা লাগছে, কী পরিমাণ হাইলি কনসেন্ট্রেট নিয়ে এবং কি রেসপেক্টফুলি এগুলো ডান করা হয়েছে। তো সেই জন্যই রেজাল্টটা। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে আপনারা যেইখান থেকেই পারেন, একটা সময় আপনার আসবে তখন কিন্তু আপনাকে হাইলি একদম আপনি পোটেনশিয়াল এনার্জেটিক নিয়ে হাইলি রেসপেক্টফুলি আপনি আপনার ক্লায়েন্ট, আপনার প্রজেক্ট, আপনার বিজনেস, এগুলো আপনি ম্যানেজমেন্ট করতে হবে প্রত্যেকটা সেকশানে উইদাউট এনি মানি। আমি কিন্তু এই যে প্রত্যেক মাসে কিন্তু খরচ 10 থেকে 15,000 টাকার মতন খরচ করেছি, কিন্তু আমার 10 টাকা ডেইলি খাওয়া খরচ, সেটাও আমি 10 টাকার মতন আমার খরচ হইলেও হয়ে যায় খাওয়া খরচ। সেটাও আমি অনেক সময় মনে করতাম যে আমি 15,000 টাকা ম্যানেজ করি মানুষের খরচের জন্য, আমার বিজনেসের মেনটেন করার জন্য, অথচ আমার 10 টাকা এন্ড অফ ডে 10 টাকা খাওয়ারও মনে হয় যে আমি ম্যানেজ করা আমার টাফ হয়ে যেত, এরকমও সিচুয়েশান মনে হইতো। ওই জন্য আপনি যখন একটা সিচুয়েশনে থাকবেন, আপনাকে অবশ্যই একটা জিনিস বুঝতে হবে যে আপনি সর্বোচ্চ লেভেলের স্যাক্রিফাইসটা করতে হবে, সর্বোচ্চ লেভেলের। এরপরে হয়তো একটা সময় আপনি সেটা ফিল করতে পারবেন যে আপনি কতটুকু কাজ করেছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, পরে এক সময় আবার কথা বলবো। সবাই ভালো থাকবেন।